আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে আমার বান্দা বান্দীরা, তোমাদের জন্য আমার রাসূলের আদর্শ হচ্ছে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমাদের জন্য সবচাইতে উত্তম জীবন ব্যবস্থা, উত্তম আদর্শ হচ্ছে আমাদের নবীজি। কথা বলেন ঠিক না বেটি? এই কথার মানে কি? ধরেন আমি ব্যবসা করব, নবীকে অনুসরণ করলে আমি হবো একজন উত্তম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেটি? আমার নবীজি পশু পাখি পালন করেছে, নবী করছিনি? এই কাজ নবীজি করছে। এখন একজন কৃষক যদি চিন্তা করে আমার নবীজি কিভাবে পশু পাখি লালন করছে, আমার নবীজি যেমনি ভাবে পশু পাখি লালন করছে, আমি ঠিক তেমনি ভাবে নবীকে অনুসরণ করে লালন পালন করব। আল্লাহর কসম, ওই ব্যক্তি হবেন একজন শ্রেষ্ঠ পশু পালনকারী, যদি কারে অনুসরণ করে? নবীজিরে অনুসরণ করে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাষ্ট্রপ্রধান। নবীজি রাষ্ট্র পরিচালনা করতেন। একজন রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করেন আমার নবীজি যেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা করছে, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আমি আমার নবীকে অনুসরণ করব, আল্লাহর কসম ওই রাষ্ট্রপ্রধান হবেন পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। কেন? সে নবীজিকে অনুসরণ করছে। মোট কথা, আমার নবীজিকে যেই অনুসরণ করবে, আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ। নবীকে যে অনুসরণ করবেন সেও হবেন শ্রেষ্ঠ। তো আমার নবীজির জীবনী পড়লে দেখা যায় আমার নবীজির জীবন আদর্শে বড়দের জন্য যেমন আদর্শ রয়েছে, ছোটদের সাথে আমরা কিভাবে আচরণ করব, এই আদর্শ আমার নবীর চরিত্রের মধ্যে আছে।